এবার ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি, হলদিয়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হলদিয়া আজ যাবেন শুভেন্দু অধিকারী। সতীশ সামন্তের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন তিনি। মূর্তি উন্মোচনে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই মুহূর্তে সেখানে একেবারে সাজো সাজো রব দেখতে পাচ্ছেন সেখানকার ছবি। আজকের এই শোভাযাত্রা উপলক্ষে সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যাবেন, কিন্তু এই মুহূর্তে সেখানে কি চলছে ছবিটা জানবার চেষ্টা করবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণব, কি ছবি? একবারই দেখো পিউ, এই মুহূর্তে যদি দেখা যায় হলদিয়া, সেখানে কিন্তু একবারে সকাল থেকে কিন্তু এই ধরনের যে চিত্র, সেই চিত্র দেখা যাচ্ছে। সেখানে কিন্তু যে বিভিন্ন ধরনের বাজনা, তার সাথে বাংলার যে সংস্কৃতির বিভিন্ন রকমের যে নিদর্শন, সেগুলোকেও যেমন দেখা যাচ্ছে। তার পাশাপাশি বাংলার মনীষীরা তারাও কিন্তু আজকে এই বিভিন্ন ট্যাবেলোতে থাকবেন। মূলত তাম্রলিপ্তের যে জাতীয় সরকার, সেই তাম্রলিপ্তের জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সেই সতীশ সামন্ত তারই আবক্ষ মূর্তি উন্মোচিত হবে হলদিয়া টাউনশিপে। এবং সেই হলদিয়া টাউনশিপের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, সেখানেই কিন্তু এই মূর্তি উন্মোচিত হবে। এবং সেই মূর্তি উন্মোচন উপলক্ষেই কিন্তু এই যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এসে পৌঁছাবেন। এবং তার উপস্থিতিতেই কিন্তু এখানে এই যে মিছিল, সেই মিছিল কিন্তু এগোবে। আমি দেখাবো, একবার রোহিতকে দেখাতে বলবো যে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন বাজনা সহযোগে জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিলে যারা হলদিয়ার বাসীরা, তারা কিন্তু জমায়েত করেছেন। আমি সামনের দিকের আরো যে চিত্র, সেই চিত্র দেখাতে বলবো। রীতিমতো বাজনা বাজিয়ে সেলিব্রেশনের মুডে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়কের যিনি ছিলেন সতীশ সামন্ত, তার আবক্ষ মূর্তি উন্মোচনের লক্ষ্যে কিন্তু এই শোভাযাত্রা হচ্ছে। এবং বাজনা বাজিয়ে বিভিন্ন রকমের বাজনা রয়েছে। তার সাথে যে সমস্ত আমরা জঙ্গলমহলের ক্ষেত্রে যে জনজাতিদের যে নাচ দেখি, সেই সমস্ত কিছু যে আদিবাসী যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু এই হলদিয়ার যে কোস্ট গার্ডের যে ব্লক রয়েছে, সেখান থেকে কিন্তু শুরু হবে। এবং শুরু হয়ে হলদিয়া টাউনশিপের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডে গিয়ে শেষ হবে। এবং আরও একটা চিত্র আমি দেখাতে বলবো রোহিতকে, যে সামনে সেখানে কিন্তু রীতিমতো কিন্তু পায়েস বিতরণ হচ্ছে। অর্থাৎ পায়েসের মাধ্যমে কিন্তু এই যে শোভাযাত্রা, সেই বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু শুরু হবে। পায়েস বিতরণ চলছে। সেই গোটা অনুষ্ঠানটিতেই কিন্তু যে দেশাত্মবোধ, সেই দেশাত্মবোধের যে বিভিন্ন ছবি, সেই ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। এবং বিরোধী দলনেতা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে পৌঁছাবেন। এবং তিনি পৌঁছালেই এই যে মিছিল, সেই মিছিল শুরু হবে হলদিয়া কোস্ট গার্ডের যে ডিপো রয়েছে সেখান থেকে। এবং সেখান থেকে যাবে হলদিয়া টাউনশিপ অব্দি। এবং সেখানে যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, সেখানে কিন্তু এই আবক্ষ মূর্তি উন্মোচিত হবে। পিউ, একেবারেই তখন তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো, কথা বলবো। এই মুহূর্তে ছবি তুলে ধরার জন্য ধন্যবাদ তোমাকে অর্ণব। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হলদিয়ার সেই ছবি, সরাসরি দেখতে পাচ্ছেন। অভূতপূর্ব বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, পতাকা হাতে সামিল হয়েছেন অজস্র কর্মী সমর্থকরা। একটা বড় বলা যায় যে এই মুহূর্তে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে যাবেন, হলদিয়া যাবেন শুভেন্দু অধিকারী। সতীশ সামন্তের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন তিনি আজ। আর এই মূর্তি উন্মোচনের আগে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন, যেখানে প্রচুর মানুষজন রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।